১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি হচ্ছে না চলতি বছরে, খুব সম্ভবত ২০২৬ সালে ত্রয়োদশ নির্বাচনের পর ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি হতে পারে এবং নতুন যে বিধিমালা সেই বিধিমালাগুলো ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে কার্যকর হবে এবং এর সাথে সপ্তম গণবিজ্ঞপ্তি, যেটা বিশেষ গণবিজ্ঞপ্তি, সেটার অনুমোদন মন্ত্রণালয় থেকে চলতি সপ্তাহেই হতে পারে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমার পাঠঘরে আরও একবার স্বাগতম। যেমনটা আমরা বলছিলাম যে এনটিআরসি নিয়ে খুব গুরুত্বপূর্ণ কিছু আপডেট, আপনারা অনেকে অপেক্ষা করছিলেন ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি কবে নাগাদ হতে পারে। আমি বারবারই আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম এবং সর্বশেষ ভিডিওতেও বলেছিলাম যে খুব সম্ভবত এই বছর ১৯তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি হচ্ছে না এবং আজকে চেয়ারম্যান মহোদয় পত্রিকার সাথে বা সাংবাদিকদের সাথে কথা বলার সময় এমনটাই জানাচ্ছেন। তবে সপ্তম গণবিজ্ঞপ্তি যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গিয়েছে, আপনাদের অনেকেরই একটা প্রশ্ন ছিল যে সপ্তম গণবিজ্ঞপ্তি এবং শূন্য পদে প্রতিস্থাপন সেটা কি বন্ধ হয়ে যাবে কি না। তো এনটিআরসি এর কর্তৃপক্ষ যেটা নিশ্চিত করলেন যে নির্বাচনের তফসিল এর উপরে কোনো প্রভাব ফেলবে না, আর সবচেয়ে ভালো খবর চলতি সপ্তাহের মধ্যে অনুমতি পাওয়া যেতে পারে। তো এই সংক্রান্ত যে নিউজগুলো আছে আমরা সেই নিউজগুলোর একটু সামারিটা এক নজরে দেখে আসি। এনটিআরসি আপডেট, সপ্তম গণবিজ্ঞপ্তির প্রসঙ্গ অনুমতি। এনটিআরসি এর সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির চিঠি দিলেও তা এখনও অনুমোদিত হয়নি, সচিবের অনুমোদনের অপেক্ষায় আছে। নির্বাচন প্রসঙ্গ, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণার কোনো নেতিবাচক প্রভাব গণবিজ্ঞপ্তিতে পড়বে না। শূন্যপদ যাচাই, এনটিআরসি এর ৩টি অধিদপ্তর মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি শূন্যপদ যাচাইয়ের জন্য চিঠি দিলে এখনও কোনো জবাব পায়নি। শূন্যপদের সংখ্যা সপ্তম গণবিজ্ঞপ্তিতে প্রায় ৭২,০০০ শূন্যপদ রয়েছে। স্কুল কলেজ ৩০,২৭৯, মাদ্রাসা ৪০,৮৮৩, কারিগরি ৮৯১। শর্ত, প্রার্থীদের সনদের মেয়াদ ৩ বছর এবং বয়স অনূর্ধ্ব ৩৫ বছর নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এরপরে আসি ১৯তম শিক্ষক নিবন্ধন প্রসঙ্গ, বিজ্ঞপ্তি প্রকাশ। ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি চলতি বছর প্রকাশ করা সম্ভব নয়, নির্বাচন শেষ হওয়ার পরপরে বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এনটিআরসি এর চেয়ারম্যান। নতুন নিয়োগ পদ্ধতি, স্কুল কলেজ, মাদ্রাসা, কারিগরি ৩ বিভাগের জন্য ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। ১০০ নম্বর সাবজেক্টিভ এবং ১০০ নম্বর জেনারেল। বৈষম্য এড়াতে সবার একই নম্বর প্যাটার্ন রাখার চিন্তা করা হয়েছে। প্রথমবারের মতো নিবন্ধন পরীক্ষায় ভাইবার নম্বর যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বয়স গণনার ক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে বয়স হিসেব করার প্রস্তাব রয়েছে। এর বাহিরেও ১৯তম শিক্ষক নিবন্ধন নিয়ে আরও কিছু বিষয় আমরা শুনেছিলাম এবং আমাদের ভিডিওগুলোতে আলোচনা করেছি। যারা ধারাবাহিকভাবে দেখছেন তারা হয়তো বা জানেন যে সেটা হচ্ছে যে পাস নম্বর হবে 40%, অর্থাৎ ৮০। এইখানে অনেকেরই প্রশ্ন থাকে যে এই ৮০ কি আলাদা আলাদাভাবে ৪০ না মোটের উপরে ৮০? এটা হবে মোটের উপরে ৮০। এবং ভাইবার যে ভাইবার নাম্বারটা এখনও নির্দিষ্ট করা হয়নি, তবে যেহেতু আগে ভাইবার মার্কস যেটা ছিল আমরা এখনও ধরে নিচ্ছি যে আগের মতোই ভাইবার মার্কস সেই ২০ই থাকতে পারে। তবে এবার যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ভাইবার মার্কসটা যোগ হবে এবং ভাইভাতেও পাস মার্ক সেই আগের মতোই 40%, অর্থাৎ 20-এর ভিতরে 8 পেতে হবে। এর পাশাপাশি আরেকটা বিষয় সেটা এখন পর্যন্ত মানে আমি একদম নিশ্চিত না, তবে এটা হতে পারে, আমরা আলোচনা শুনে এসেছি সেটা হচ্ছে যে ১৯তম থেকে গণবিজ্ঞপ্তি বলে আলাদা কিছু থাকবে না এবং ১৯তম থেকেই সরাসরি পদের বিপরীতে পরীক্ষা হবে। এবং আরেকটি বিষয় যেটা নিয়ে এনটিআরসির কর্মকর্তারা বলেছিলেন সেটা হচ্ছে যে পরীক্ষার নামটাও পরিবর্তন হতে পারে, আবার এমনটাও হতে পারে ধারাবাহিকতা বজায় রাখার জন্য পরীক্ষার নাম ১৯তম শিক্ষক নিবন্ধন রাখা হতে পারে। তো যাই হোক, যেটাই হোক, বিষয়টা তো একই দাঁড়ালো। আর এরপরে এসে আমরা সপ্তম গণবিজ্ঞপ্তি, যেটা আমি আবার একটু পরিষ্কার করে বলি, আমার আগের ভিডিওগুলোতে আমি পরিষ্কার করে বলেছি, যেটা পরিষ্কার করার চেষ্টা করেছি। সপ্তম গণবিজ্ঞপ্তি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পর যে বিশেষ গণবিজ্ঞপ্তি, সেই গণবিজ্ঞপ্তির ধারাবাহিকতা বা ক্রম ঠিক রাখার জন্য সপ্তম গণবিজ্ঞপ্তি বলা হচ্ছে। এই সপ্তম গণবিজ্ঞপ্তিতে যাদের সনদের মেয়াদ ৩ বছর এবং বয়স ৩৫ বছর, আবার একটু পরিষ্কার করে দেই আপনাদেরকে, 18তম যারা ৩৫ বছর এখন পর্যন্ত অতিক্রম করেননি তারা আবেদন করতে পারবেন এবং 17তমের
সনদের মেয়াদ এখনও 3 বছর আছে, কিন্তু বয়স যারা 35 অতিক্রম করেনি তারা আবেদন করতে পারবেন। এবং এর আগে প্রতিস্থাপন যেটা আমরা সেই প্রতিস্থাপনটা আমরা আশা করছি যেটা সপ্তম গণবিজ্ঞপ্তির অনুমতি পাওয়ার পরপরই প্রতিস্থাপনটা সম্পন্ন হবে। আগে প্রতিস্থাপন শেষ হয়ে তারপরে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো এর সাথে আবার আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে প্রায় 1000-এর মতো আবেদন পড়েছে প্রতিস্থাপনের, এবং প্রতিনিয়তই আবেদন পড়েছে। আমরা গত সপ্তাহে সর্বশেষ আপডেট যেটা মোটামুটি 350+ মতো আবেদন গ্রহণ করা হয়েছে, যেমনটা আমরা জানতে পেরেছি। সংখ্যাটা আমরা নিশ্চিত করে এই মুহূর্তে বলতে পারছি না। তো যাই হোক, এটাই ছিল মোটামুটি আমাদের এনটিআরসি সম্পর্কিত আপডেট। তবে পরীক্ষা পদ্ধতি যেহেতু নিশ্চিত হওয়া গেছে, সুতরাং প্রস্তুতি যে সময়টা পাচ্ছেন সেই সময়টার আমার কাছে মনে হয় যে কাজে লাগানোর একটা সবচেয়ে বড় সুযোগ। আপনারা এই মুহূর্তে প্রস্তুতি শুরু করে দেন। আপনারা যারা আমাদের সাথে কোর্স করতে চান বা যারা আমাদের বই নিতে চান, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা সরাসরি ফোন দিতে পারেন, বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এর বাইরে কারো যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু যদি জানার থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমাদের কাছে খুব খুব মূল্যবান আমাদের পাঠঘরের জন্য। আমাদের পাঠঘর বলতে আপনাদের সবার পাঠঘরের জন্য। তো যাওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। সবার জন্য শুভকামনা। আবারও দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।